পশ্চিম দিকটা কার সেটা আগে দেখতে হবে। পশ্চিম দিকটা হলো শনির দিক। শনিকে সেটা ন্যায়ের দেবতা। হ্যাঁ, আমরা যদি অন্যায় কাজ করি তাহলে যেমন শাস্তি দেয়, আবার ওই দিকে যদি আমরা কোনো খারাপ জিনিস রাখি, কিছু কিছু জিনিস যেগুলো নাকি শনির পছন্দ না, আচ্ছা, তাহলে কিন্তু আপনার বাস্তুতে অশান্তি হবে, আপনি কর্মে বাধা পাবেন, আপনার অর্থ ক্ষতি হবে, আপনার পড়াশোনার ক্ষতি হবে, সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকবে, স্বাস্থ্যের অবনতি ঘটবে। কোথায় কোথায় কি কি রাখলে? এইবার দেখুন যে যদি আমরা আমাদের বাস্তুতে লোহার জিনিস রাখি, আচ্ছা, ভারী জিনিস রাখি, হ্যাঁ, তাহলে কি হবে? আমাদের কর্মে বাধা আসবে, হ্যাঁ, এবং কর্মস্থলে অশান্তি এগুলো দেখা দেবে। হ্যাঁ, চাকরি ক্ষেত্রে হ্যাঁ, যে কোনো কাজে সবসময়ের জন্য একটা বাধার সৃষ্টি হবে, আবার কর্মক্ষেত্রেও সমস্যা দেখা দেবে। আবার যদি কিনা আমাদের রান্নাঘর, সেই রান্নাঘরটা যদি আমরা পশ্চিম দিকে করি তাহলে কি হবে? আমাদের আর্থিক ক্ষতি হবে। আচ্ছা, হ্যাঁ, আবার পশ্চিম দিকে যদি আমরা ঝাড়ু রাখি তাহলেও কিন্তু আমাদের খারাপ। অনেক সময় অনেকে ঝাঁটা রেখে দেয় না, সেটাও কিন্তু একটা খারাপ লক্ষণ। হ্যাঁ, রাখাটা উচিত না। এবং সেখানে যদি আবর্জনা ফেলি, অনেক সময় দেখা যায় না পশ্চিম দিকে সবাই আবর্জনা ফেলছে, এই আবর্জনা ফেললেও কিন্তু আপনার ক্ষতি, আপনি ঋণের মধ্যে পড়তে পারেন, আপনার অর্থের ক্ষতি হতে পারে। আবার পশ্চিম দিকে যদি আমরা এই ভাঙা জিনিস কিছু রাখি, ভাঙা আসবাবপত্র রাখি, বা ছেঁড়া জামা কাপড় চোপড় এইগুলো যদি ফেলে রাখি অপরিষ্কার, তাহলেও কিন্তু আমাদের স্বাস্থ্যের অবনতি হওয়া এগুলো হবে। আবার ওই যে বললাম পশ্চিম দিকে যদি লোহার জিনিস রাখা হয় সেটাও খারাপ। আবার দেখবেন এই পশ্চিম দিকেই কোনো খারাপ জিনিস রাখলে পরে কি হবে? বাড়ির যে গৃহকর্তা তার কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দেবে, পরিবারের মধ্যে অশান্তি দেখা দেবে। তাহলে দেখতে পাচ্ছেন যে এই দিকটার কত মানে খারাপ কি কি হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পশ্চিম দিকে যাদের বাথরুম থাকে, দেখুন অধিকাংশ বাড়িতেই এই এই কলকাতা শহরে সেটাও তো খারাপ। পশ্চিম দিকে ম্যাক্সিমাম বাথরুম। হ্যাঁ, খারাপ তো, টাকা রাখা উচিত না। সেই কারণেই বলি এই পশ্চিম দিকটারও কিন্তু একটা গুরুত্ব আছে। আর এমনিতেই তো শনিদেব একটুতেই রুষ্ট হলেই মুশকিল হয়ে যায়, খেপে যায়। সেই জন্য শনিদেবকে শান্ত রাখার জন্য অনেক রকম আছে। হ্যাঁ, আপনি যদি প্রত্যেক দিন শনিবার করে সন্ধেবেলা গিয়ে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় কালো তিল আর আখের গুড়, হ্যাঁ, একটা পাঁপড়ের মধ্যে করে একটা পাঁপড় নেবেন, তার মধ্যে আখের গুড়, সিঁদুর, একটা গেজা লোহা, তারপরে তোমার কালো তিল এবং একটা প্রদীপ জ্বালাতে হবে, সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যেবেলা রেখে দিয়েছেন। আপনি শনির প্রকোপ থেকে অনেকটাই। অশ্বত্থ গাছ যদি না থাকে বাড়ির কাছাকাছি, তাহলে ওই আর একটা কি গাছ আছে দাঁড়ান বলছি, শমী গাছ আছে, সেই গাছের গোড়ায়ও রাখা যায়। শহরে তো গাছেরই নেই না, অশ্বত্থ গাছ পাওয়া যায় অনেক জায়গায়, একটা ছোট করে লাগিয়ে নিতে। বা হ্যাঁ, বা কোথাও আপনি রাস্তার মাঝে একটা ছোট্ট গাছ লাগিয়ে রাখলেন টবে করে, সেটাও পারেন। তো এইগুলো করলে পরে ভালো থাকা যায়। বা আপনি দান করুন, কোনো গরিব মানুষকে ছাতা দান করুন, তাতেও আপনার ভালো হবে। এইগুলো বয়স্ক লোকদের আপনি সেবা করুন, বৃদ্ধ লোকদের সেবা করুন, যাদের পায়ে চোট পেয়েছে, পা নিয়ে হাঁটতে পারে না, একটা পা হয়তো নেই, তাদের আপনি সেবা করুন। ঠিক ঠিক, এইগুলো করতে পারলে ভালো থাকা যায়। সবসময় যে আমরা অনেক কিছু মানে পাথর কিনবো, এই কিনবো, সবার তো সামর্থ্য থাকে না। এই সামর্থ্য না থাকলে আমরা এগুলো মানে এগুলো হচ্ছে সাধারণ মানুষের জন্য ছোট